বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। শীতের সকালবেলা ছাদে এসে কি দারুণ লাগে না? হালকা এই মিষ্টি রোদটা গায়ে পড়লে উফ, অসাধারণ লাগে, খুব রোমাঞ্চকর লাগে। তো ওই কারণে আমি আজকে হচ্ছে রবিবার, তো আজকে ওই কারণে আমি একটু ছাদে চলে এসেছি। অনেক দিন পর আসলাম, কারণ বাবানের পরীক্ষা চলছিল, আর বাবানের পরীক্ষা গতকাল শেষ হয়েছে, আর তার মধ্যে আজকে আবার রবিবার। ওই কারণে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে, প্রায় 7:30 পৌনে 8টায় ঘুম থেকে উঠেছি। তারপরেও আমি কিন্তু ছাদে চলে এসেছি। লেবু জল খেয়েছি, উষ্ণ লেবু জল খেয়ে নিয়ে তারপরে ওইটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো খেয়ে নিয়ে আমি চলে এসেছি কিন্তু ওপরে। এখন একটুখানি মন ভরে আজকে প্রাণায়াম করব, এক্সারসাইজ করব, ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করব, যেগুলো আমি করে থাকি। তো পরীক্ষার জন্যে অল্প অল্প করে করেছি, করিনি একদম না। না করলে না আমার মানে প্রচণ্ড কি বলবো, রাতে ঘুম ঠিকঠাক হয় না, অ্যাংজাইটি ফিল হয়, এসব জিনিস হয়। সকালে কেন, সকালে বেশি ভালো হয়। সারাদিনে যে কোনো সময় একটু এক্সারসাইজ প্রাণায়াম করাটা খুবই ভালো, কিন্তু সকালবেলার আর কোনো বিকল্প হয় না। তো আমি ওই কারণে সকালবেলা যদি এইসব করে থাকি না, মানে মাথা মন মেজাজ একদম ফ্রি থাকে, কোনো দুশ্চিন্তা হয় না। মানে তারপরে কি বলবো, মেডিটেশনের কাজ করে প্রচণ্ড। রাত্রে ঘুম, এত সাউন্ড স্লিপ ঘুম হয়। যেদিন আমি যদি 3-4 দিন কন্টিনিউ যদি আমি না করি না প্রাণায়াম বা এক্সারসাইজ, আমার কিন্তু রাতের ঘুমেরও ডিস্টার্ব হয়, মাথাও কেমন একটা করতে থাকে। ওইসব করলে না কিন্তু একদম হালকা হয়ে যায় মন মাথা। তো যাই হোক, দেখো, তারপরে আমি এসে চা করেছি। চাটা আর যেহেতু একটু দেরি হয়ে গেছে, ওই কারণে চাটা আর বসে রয়ে খাইনি, ওকে দিয়ে দিয়েছি বিছানায়। ও পুরো বেডটি খেয়েছে, আর আমি এদিকে একদম চলে এসেছি রান্নাঘরে তাড়াহুড়ো করে, চটপট করে কিছু করে নিই, নইলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। তো বাবান যেহেতু এখনও ঘুমোচ্ছে, আর এই দেখো একবারে আমি রাতের আটাও মেখে রাখি সকালবেলা। আমার রাত্রে একদম আটা মাখতে ইচ্ছেই করে না, আটাও মাখতে ইচ্ছে করে না, তরকারিও করতে ইচ্ছে করে না। তো আমি রাতের জন্য ওই জন্য যে কয়টা গুলি লাগবে সে কটা আমি রাতের জন্য তুলে ফ্রিজে রেখে দিলাম। এয়ার টাইট করে রাখলে কিচ্ছু হয় না, 10 মিনিট আগে বার করে রাখলে একদম ফ্রেশ আটা মাখার মতন হয়ে যায়। আর কালকের প্রচুর তরকারিপাতি বেঁচে আছে, মানে প্রচুর। ওই কারণে ওই সয়াবিনের তরকারি আছে, ওইটা গরম করে ওকে দিয়ে দিয়েছি। ও রুটি সয়াবিন তরকারি খেয়ে নিয়েছে। একটু গেছে জমিতে, আমাদের একটা জমি আছে, সেখানটায় কিছু ও টুকটাক সবজি টবজি লাগায়, তো ওইখানে গেছে। আর আমি এদিকে দই, গুড়, কলা আর রুটি, আমার খুব প্রিয় খাবার, আর প্রচণ্ড হেলদি খাবার। আমার খুব প্রিয় খাবার আর প্রচণ্ড হেলদি খাবার। এই সব খাবার খেলে না, মানে তোমার ফিগার তো ভালো থাকবেই, তোমার চুল, স্কিন, কলা প্রত্যেক দিন খাওয়া খুব খুব দরকার। কলা, তারপরে দই, রুটি, গুড়, প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা জিনিস খাওয়ার এত হেলদি, এত উপকারী না যে কি বলবো। তো যাই হোক, তো দেখো এদিকে কিন্তু আমার ওই ঘর গোছানো হয়ে গেছে, আর এখনও বাবান ঘুমোচ্ছে। ওই কারণে এই ঘর আমি পরে গোছাবো। তো ভাবলাম যে আগে একটুখানি ঝাড় দিয়ে নিই, অল্প অল্প করে করব। আমি না অনেক দিন পরে এই কাজগুলো করছি, তো আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে। কালকে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছিল, ওই কারণে ভাবলাম একবারে আমি সব কিছু করবো না, একটুখানি ঝাড় দিয়ে নিই দুটো ঘর, তারপরে মুছবো একটু বাদে। আগে অল্প করে, মানে এদিকে কাজ করব, ঘর ঝাড় দেবো, মুছবো, আর ওদিকে রান্নাও করব। এই রকম করে করলে তাহলে কোমরটা অত যন্ত্রণা হবে না। টানা যদি এইভাবে কোমর নিচু করে করি না, আমার কালকে খুব কষ্ট হয়েছে। ওই কারণে আজকে ভাবলাম আমি অল্প অল্প করে করব। তো চলো, এদিকে দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
না, শুধু বড় ঘরটা একটু বাকি আছে, বড় ঘরটাও ঝাড় দিয়ে নেব, তারপরে আবার আমি রান্নার দিকে যাব। আর বললাম না প্রচণ্ড জিনিস, কালকে অনেক জিনিস আমার মানে ফ্রিজে থেকে গেছে, তো রান্নার তেমন কোনো চাপ নেই। আর ভাবলাম একটুখানি রবিবার আসলেই না একটু স্পেশাল কিছু না করলে না ভালো লাগে না, তো ভাবলাম একটুখানি দুধগুলো ছিল 2-3 দিনের, ভাবলাম একটু সিমুই করে নিই। আর আমি তো মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি, মিষ্টি মাঝে মাঝে না হলে আমার কেমন যেন মন আনচান করতে থাকে। যদি মিষ্টি কিছুদিন যদি না পাই না, 3-4 দিন কী করব, আমি বাতাসাই খেয়ে ফেলি। আমার এত মিষ্টি খেতে ভালোবাসি আমি। তো দেখো আমি এর মধ্যে সিমুইটার মধ্যে চিনি আর কয়েকটা বাতাসা দিয়ে দিলাম, তারপরে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। তো এই দেখো এইরকম, ওইখানটা প্রচণ্ড রোদ পড়ছিল ওই জন্য দেখা যাচ্ছিল না, এটা ঠান্ডা হলে একদম জমে যাবে দেখবে। এই দেখো প্রায় ঠান্ডা হয়ে গেছে, পরে আবার দেখাচ্ছি, এখনও ঠান্ডা হয়নি। এদিকে আমি ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোল করব। আর এই দেখো সব রাতের কালকের জিনিসগুলো। ভালো করে গোছাবি, হাবড় ঝাবড় করে না। না, যে দেরি করে উঠবে, যে লাস্ট উঠবে সে বিছানা গোছাবে। তার মানে এই কয়দিন তোকেই বিছানা গোছাতে হবে। না, আমি প্রত্যেকে তাড়াতাড়ি উঠে ওই ঘরে গিয়ে ঘুরবো। তাহলে ওই ঘরের বিছানা গোছাবি। ওই ঘরে বিছানাই করবো। ভালোই তো গোছালি, কি সুন্দর বিছানাটা। এবার টান টুন করে ঝেড়ে দে একদম। সুন্দর হয়েছে বাবা। এই দেখো কি দারুণ সর পড়েছে ওপরে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমার তো মানে আমি লোভ সামলাতে পারলাম না, সবাইকে জিজ্ঞেস করলাম, বলল কেউ এখন খাবে না, সন্ধেবেলা খাবে, ওই কারণে আমি একটুখানি বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে খেয়ে নিলাম। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না দেখে। তো যাই হোক, খেয়ে নিয়ে এইদিকে চলে এসেছি, ঘরগুলো মুছে নিই। আর এই দেখো পুরো প্রায় মোছা হয়ে গেছে। এইভাবে কাজ করতে গিয়ে আমার কোমরটা কিন্তু যন্ত্রণা হলো না। এই যে একটুখানি বেঁকে মুছছি, আবার গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে ওদিকে রান্নার কাজ করেছি, এইভাবে করে করে আমার কিন্তু কোমর যন্ত্রণা আজকে হয়নি। আর চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী রান্নাবান্না কালকের ছিল। দেখো এদিকে হচ্ছে ছোট মাছের মানে ঝাল করেছিল কালকে আমার শাশুড়ি, ওইটা আছে অল্প। এদিকে পালং শাক, এদিকে ডিম আমি আজকে করলাম, আর কালকে সয়াবিন এই যে, আর ওদিকে এটা ভেন্ডি আমি পোস্ত দিয়ে করেছিলাম, পোস্ত দিয়ে না সর্ষে দিয়ে করেছিলাম ওইটা। এই যে আলু ফুলকপির তরকারি আজকে করলাম সেইটা, এটা রাত্রে হয়ে যাবে। এর তলায়ও কিছু আছে। ও এই যে চিংড়ি মাছ করেছিলাম, ওইটা অল্প একটু 1 চামচ মতন থেকে গেছে, তো ওইটাও আছে। আর এইদিকে আবার মাংসও থেকে গেছে। এই দেখো মানে এত কিছু রান্নাবান্না সব থেকে গেছে, কিছু করতেই হতো না, তাও একটু করে রাখলাম। বাবান ডিমটা খাবে বলছিল, আর তরকারিটা রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। সব শেষে এবার চলে এসেছি একটু নিজের স্কিন কেয়ার করতে।
তো তখন দুপুরবেলা একটুখানি গ্রিন টি খেয়েছিলাম দুজনে, সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তো সেটা একটুখানি রেখে দিয়েছিলাম। গ্রিন টি নিয়ে নিলাম আমি এক বাটি, এই কাঁচের ছোটো বাটিতে। তার মধ্যে দিয়ে দিয়েছি মানে 1 চামচ মতো পাতিলেবুর রস, আর একদম অল্প একটু, দেখলেই তোমরা কতটুকু আমি মধু দিয়ে দিলাম এর মধ্যে, নইলে স্কিনটা চ্যাটচ্যাট করবে। অল্প একটুখানি দিয়ে এবার এটা ডিপে আমি রেখে দেবো। ওটা আমার টোনার হয়ে গেল। ওটা আমি যখন মাখবো তোমাদের পরে দেখাবো, আজকে আর দেখাবো না। আর এইটা তো আমি গতকাল মানে গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ফেস প্যাকটা, তো ওই জন্য ওইটাই আমি এখন মাখবো। ওটা ফ্রিজে রাখা ছিল, মুখটা ভালো করে ক্লিন করে নিলাম। ওইটা এখন আমি মেখে নেব ফেসের মধ্যে। এইটা খুবই ভালো। তাও ছোট্ট করে তোমাদেরকে একটু বলে রাখি যে এর মধ্যে কী কী আছে। এর মধ্যে আছে টমেটোর রস, অল্প একটু লেবুর রস, আর হচ্ছে বেসন, আর হচ্ছে কফি পাউডার, আর একটা কী যেন, কাঁচা হলুদ। হ্যাঁ, এই পাঁচটা জিনিস, এইটা দিয়ে আমি আমার স্কিন কেয়ার করবো। প্রত্যেকটা উপাদান মানে অতিরিক্ত উপকারী। তো যাই হোক, ডিটেলসে আমি গত ভিডিওতে বলেছিলাম, তোমরা জানতে চাইলে আবার পরে ডিটেলসে দেখাবো। তো আমার ভিডিও আজকেই আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনেক অনেক টিপস পাওয়ার জন্যে। তো আসি আজকে, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।